আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কফির মধ্যে কফি মানে এক ফসলের মধ্যে দুই ফসল কেমন হয়। তো কিছুদিন আগে মানে 5 দিন আগে এই ভুঁয়ে সার পানি করেছিলাম। তো 5 দিন পরে আজকে আসে কফির গাছের গ্রোথগুলো মাশাআল্লাহ অনেক ভালোই দেখতে পারছে। ওই যে দেখুন, কফির চারাগুলো কিন্তু অনেক বয়স্ক চারা লাগানো হয়েছিল। হ্যাঁ, ও বয়স্ক চারা লাগানোর পরেও কফির গাছ দেখেন মাশাআল্লাহ অনেক ভালো। কুবাই দিয়ে গিয়েছিলাম, মাটিটা প্রায় শুকাই গেছে। আর 3-4 দিন পরে এভাবে সেচ দিয়ে দেবো। সেচ দিয়ে কফির গাছের গোড়ায় গোড়ায় আবার সার ছিটিয়ে দেবো। তাহলে কফি প্রায় অর্ধেক অংশ হয়ে যাবে, মানে হাফ ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে। আর কফির দাম না থাকলে কি অবস্থায় দেখেন একবার। আপনাদেরকে এই কফিগুলো এর আগেও দেখাইছিলাম, দেখছেন কফির কি অবস্থা। আসলে জিনিস যদি মূল্য না থাকে তাহলে জিনিসের এমনই অসরাদ হয়ে যায়। এই যে বড় বড় যে কফিগুলো দেখছেন সবই কিন্তু এমন নষ্ট হয়ে গেছে, কারণ এর দাম ছিল না। মানে শেষ পর্যায়ে এসে আর দাম পাওয়া যায়নি, পরে আর কাটার মতো সময় হয়নি। যদি দাম থাকতো তাহলে কাটতে পারতাম। এই কফিগুলো এখন কেটে যাদের ছাগল আছে, গরু আছে, তাদের কাছে বিক্রি করে দেওয়া হবে। তো আসলে ওরা আবার বড় ছাড়া নেয় না, মানে বড় হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে, যাতে বড় হয় তাদের পড়তে হয়। এখন এসব কফিগুলো 5 টাকা পিস হিসাবে বিক্রি করে দেব। দেখছেন, একটা কফির ওজন প্রায় এখন 4 কেজি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো 4 কেজি ওজন হয়ে যাবে পাতা সহকারে, তাদের কাছে বেচে দিব। আমাদেরও ছাগল গরু আছে, কিন্তু আমাদের ছাগল গরু এত কফি খাইতে পারবে না। অনেকগুলো আরও ওইদিকে ভুঁই আছে, ওই দিকের ভুঁইয়েরগুলো কেটে কেটে খাওয়ানো হচ্ছে, আর বাকিগুলো বিক্রি করে দেব। কফির গ্রোথগুলো মাশাআল্লাহ অনেক ভালো, চারা ছিল যার কারণে লাগাই দিছি। আর এই যে এদিকে কুবাতে বাকি ছিল, এগুলো আজকে কুবাচ্ছি। কুবানোর পরে শুকিয়ে গেলে সেচ ঢুকিয়ে দেবো। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে এইবার এই কফিতে আবার দাম পাওয়া যায়। যদি কৃষক দাম নাই পায় তাহলে কিন্তু কৃষক এক সময় এই মাঠ ছেড়ে পালাবে। তখন শহরাঞ্চলের মানুষ এমন অসুবিধার কারণে না খেতে পেয়ে আমিষের অভাবে অনেক অসুখ বিসুখ হবে, কিংবা আবাদ ছেড়ে দিলে তখন তরকারির মূল্য অতিরিক্ত হারে বেড়ে যাবে। হ্যাঁ, যখন যে জিনিসের দাম কম থাকে আপনারা বেশি দামাদর না করে কিনবেন, কারণ কৃষকের দিকে যদি আপনারা না তাকান তাহলে কিন্তু তারা জিনিসের যত্ন নেবে না। এমন অসাধারণ জিনিস আসলেও অনেক খারাপ লাগে মনের কাছে। তো আবার কফি লাগাইছি, আপনারা দোয়া করবেন যাতে এই কফিগুলো ভালো হয়। অনেক পরিশ্রম করার পরে ফসলগুলো এমন পর্যায়ে আসে, একদিনের মাধ্যমেই হয় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।